إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়ার জন্য মরহুমদের রূহের মাগফিরাত কামনার্থে আমরা একবার সূরা ইখলাস, সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ আমার সাথে সবাই তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত উপস্থিতি, আমরা এখন দোয়া করব। আমরা সবাই জানি এই যে দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা না, আমাদের চলে যেতে হবে। সুতরাং দুনিয়ায় এমনভাবে চলতে হবে যাতে করে আখিরাতে গেলে আমি সেখানে শান্তিতে থাকতে পারি। দুনিয়া চিরস্থায়ী না, কিন্তু আখিরাত চিরস্থায়ী। যারা চলে গেছে তারা কেউ আসে নাই, এটাই তার প্রমাণ। সুতরাং আমার অ্যাটিটিউড, আমার চালচলন, আচার আচরণ এমন হওয়া উচিত যেটা পরকালের কল্যাণ বহন করে। আমার সকল কার্যক্রমই যেন পরকালের জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন দোয়া হবে, আমরা সবাই দোয়ায় শরীক হব এবং বিশেষ করে সবাই যার যার মন থেকে আমাদের মধ্য থেকে যারা হারিয়ে গিয়েছেন এবং আমাদের যার যে সমস্যা আছে আমরা সেটা আল্লাহর কাছে বলবো। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় বারে খোদা আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা জুমার নামাজের দিন আয় আল্লাহ একত্রিত হয়ে জুমার নামাজের পরে আমরা পবিত্র কালামুল্লাহ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি দুরূদ শরীফ তেলাওয়াত করেছি যা কিছু নেক আমল করেছি ইহার ভুল বেয়াদবি ক্ষমা করে ইহার সওয়াব ইনামদার তাজদার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দিন আয় আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ থেকে আপনি maaf করে দিন আমরা সবাই গুনাহগার পাপী আমরা জীবনে এত পাপ করেছি চক্ষু বুঝলে পাপ ছাড়া আর কিছু দেখি না মেহেরবানি করে আপনার রহমান রহিম নামের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দিন আয় আল্লাহ মেহেরবানি করে আজকে যাদেরকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন আয় আল্লাহ আমাদের বৈঠাকাটা সমিতির নকিতুল ভাই থেকে নিয়ে মেহেদি ভাই পর্যন্ত আয় আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে আমরা শুধু দুনিয়া চাই না আমরা আখিরাত চাই দুনিয়া চাই মেহেরবানি করে আল্লাহ যে পথে চললে আপনি রাজি খুশি হন ওই পথে চলার মতো আমাদেরকে তৌফিক দিয়ে দিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের বৈঠাকাটা সমিতির সদস্যদের মধ্য থেকে যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে কবিতা আবৃত্তি করে নাচে ভালো নাচে গান গায় তাদের নিয়ে আমাদের একটি নিজস্ব অনুষ্ঠান রয়েছে সারাগান তহুরা সর্বপ্রথম আমি কবিতা আবৃত্তির জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আবরার আল রায়হান তারাও একেবারে পায় ওই ফুল ফুটে পড়ে যায় আহরণে নানা তোমায় তো নাই জরে রয়ে রোজন আমপর আসাম আসাম তক তক বৃষ্টি এই বৃষ্টি তক দিয়া দেখি আমি কান দিয়া শুনি হাত দিয়া কাজ করি টিকি আর করি পা দিয়া হাতি আর প্রস্তাব করি মুখ দিয়া খাই আর টিকি আর করি এখন রয়েছেন ছোট্ট মামুনি আসছে একটি কবিতা আবৃত্তি করবে
সামিরা ইসলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। সান্নিধ্য, সান্নিধ্য আসুন। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। তোর হাওয়ার মতো বাঁচি আব্বা বাবা সময় কালকে বাড়ির দোস্তার। এবারে আসছে জুলফা কবির আরিন। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম, কাঁচা আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম, কাঁচা আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। টুকটাক পরে আম পেছনে ও সামনে, চট করে গুটি কয় দাসা দাসা আমনে। টুকটাক পরে আম পেছনে ও সামনে, চট করে গুটি কয় দাসা দাসা আমনে। তারপর দেনা ছুট জলদি, নইলে যে বৃষ্টিতে হবে চর্দি, আর তাতে হবে না সৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। সর্দিটা হলে পরে আম খাওয়া বন্ধ, কাঁচা হোক দাসা হোক সবটাই মন্দ। সর্দিটা হলে পরে আম খাওয়া বন্ধ, কাঁচা হোক দাসা হোক সবটাই মন্দ। তার চেয়ে চলো যাই করি কিছু খাটনি, নুন ঝাল তেল মেখে করে নি চাটনি। তার চেয়ে চলো যাই করি কিছু খাটনি, নুন ঝাল তেল মেখে করে নি চাটনি। থ্যাংক ইউ। এবার কবিতা আবৃত্তি করবে, ওর কবিতার নাম হচ্ছে রেলগাড়ি। রেলগাড়ি ঝিক ঝিক ঝিক, আকাশ থেকে তারা আসে ঝিক ঝিক ঝিক। রেলের সামনে তারা আসে, তারা সামনে বসে বসে আমরা করে ক্যামেরা দেখে। The Sands of Deep, written by Charles Kingsley. Oh Mary, go and call the kettle and call the kettle and call the kettle. Across the sands of deep, the western wind was wild and angry cold, and all along went she. The western tide crept up along the sand, and over the sand, and round the sand, as far as I could see. The rolling mist came down and hit the land, and never woke came she. Oh, is it weight or fish or floating here? A trace of gold in here, a drowned maiden's here. Above the nets at sea was never salmon yet that shone so fair among the stakes of deep. ধন্যবাদ তোমাকে। আমরা আমরা এবার দর্শনে আপনাদের মধ্য থেকে আমরা চারজন দর্শককে মঞ্চে নিয়ে আসবো। আমরা চেষ্টা করবো দুজন পুরুষ এবং
দুজন নারী মঞ্চে আনার জন্য। এরপরে আমরা তাদের জন্য আমাদের বরিশালের আঞ্চলিক ভাষার কিছু আলোচনা মজা থাকবে, তার ভিতর থেকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করব। আমার আজকের দর্শক পর্বের জন্য প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা যদি কেউ জেনে থাকেন হাত জাগাবেন। আমাদের মাসুম আছে, মাসুম আপনার কাছে মাইক নিয়ে যাবে। আপনারা যে কেউ হাত জাগাতে পারেন। কোশ্চেনটা একটু গুগলি টাইপের। ইংরেজিতে যে অক্ষর আছে, আমরা জানি ইংরেজিতে 26টা অক্ষর আছে A to Z। ইংরেজিতে এমন একটি অক্ষর আছে যে অক্ষরটি আমাদেরকে কামড়ায়। আপনাদেরকে উত্তর দিতে হবে সেই অক্ষরটি কি, যে অক্ষরটি আমাদেরকে কামড়ায়। ওই পাশে হাত জাগিয়েছে কেউ? উত্তর কি বলেছে? বি মানে মৌমাছি। উত্তর সঠিক হয়েছে, বি মৌমাছি। মৌমাছি আমাদেরকে কামড়ায়, বি, এটা বি ডাবলই, আমরা সেটাকে বি বললেই হচ্ছে। চমৎকার, আপনি মঞ্চে চলে আসুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটাও একটা গুগলি টাইপের। কানে কি দিলে চোখে জল আসে? কানে কি দিলে চোখে জল আসে? ভাই হাত জাগাইছে এই পাশে, দেখি ভাই হাত জাগাইছে। কানে টি টি জি ইয়ার টি টি টি, হ্যাঁ ইয়েস। কান মানে ইয়ার, আর তার সাথে যদি আমরা টি দিই তাহলে হয়ে যাচ্ছে টিয়ার, তার মানে জল, চোখের জল। তো আপনাকে সঠিক উত্তর, ধন্যবাদ। আপনি মঞ্চে চলে আসুন। 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে, এটা আরো সহজ প্রশ্ন। আমরা জানি ব্যাগ, আমরা সবাই ব্যবহার করি ব্যাগ, আমরা বহন করি ব্যাগ, কিন্তু এমন একটা ব্যাগ আছে যে ব্যাগটা না ভিজালে ব্যবহার করা যায় না, বা যা আমরা ইউজ করতে পারি, সেটা কি ব্যাগ? কি ব্যাগ? উত্তরটা সবাই দিয়ে দিয়েছে, টি ব্যাগ। হবে না, হবে না। দেখুন, আমরা এখানে কাউকে নিতে পারছি না। আমরা উত্তর চাই, আমরা হাত জাগাইতে বলছি। আপনারা হাত জাগাবেন, আমরা তার ভিতর থেকে নেব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আমরা জানি কান টানলে মাথা আসে, কিন্তু কোন কান টানলে মাথা আসে না? কোন কান টানলে মাথা আসে না? হাত জাগান। ওই পাশে হাত জাগিয়েছে একদম। দোকান দোকান দোকান, ইয়েস, দোকান, যা টানলে আসে না। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনি চলে আসুন। পরবর্তী আমাদের সহজ প্রশ্ন। আজকে বাংলা কত তারিখ এবং কত সাল, কোন মাস? বাংলা সাল, তারিখ, মাস। কেউ হাত জাগিয়েছে? আজকে বাংলা তারিখ, বাংলা মাস। আচ্ছা, ওই পাশে হাত জাগিয়েছে একজন। বাংলার অবস্থা করুন। দেখ, বাংলার আসলে আমরা আজকে 7 ফেব্রুয়ারি 2025 আমরা জানি, কিন্তু বাংলা আজকে 24শে মার্চ। জি, হয় না ভুল বলছে। আচ্ছা, সাল কেউ বলতে পারবে আজকে এবার কি সাল? আচ্ছা, সাল আসি। প্রশ্ন চেঞ্জ করেন ভাইয়া, উত্তর তো মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি, বরিশালের ভাষায় আপনাকে বলতে হবে। মায়ের এর বরিশালের ভাষার অর্থ কি? মায়ের, আচ্ছা এখানে একজন হাত জাগিয়েছে। মায়ের এর বরিশালের ভাষার অর্থ কি? কোড়া। জি, কোড়া 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 হতে পারে। আমি আরো একটু সঠিক চাচ্ছি, আরো একটু ভালো। ওই পাশে দেখি, ওই পাশে মাসুম, তুমি একজন জি, একজন মেয়ে বা নারী। জি, পিডান না। আচ্ছা, যাই হোক, আমরা এই প্রশ্নটা নিচ্ছি না, আমি উত্তরটা বলে দিই। এটা আরো ভালো হয় কেনু। যদি আপনি বলেন কেনু, তাহলে আরো ভালো হয় বরিশালের ভাষায়। আচ্ছা, আমি আর একটা শব্দ বলি, এটা সহজ। আমরা বলি যে মেয়েরা, এটাকে বরিশালের ভাষায় কি বলে বলেন তো? হাত জাগান। হাত জাগাই তো, মেয়ে, একজন মেয়ে কেন? না, এই পাশে আরেকজন। তাড়াতাড়ি। মাসুম। সেমরি বসে সেমরি।
না, মেয়েরা বহুবচন। আচ্ছা, এই পাশে অন্য কেউ? এটা সবচেয়ে ভালো কাজ। আমি যেহেতু বলছি মেয়েরা, সেক্ষেত্রে হচ্ছে গেদুরা। এটা হচ্ছে পারফেক্ট বরিশালের ভাষা। আচ্ছা, এটাও হয়নি। তারপরটা আসি আমরা, সবচেয়ে সহজ প্রশ্ন। মুরগি, মুরগিকে বরিশালের ভাষা কি বলে? হাত জায়গায় লিখতে হবে, তো আপনাদের বলতে হবে না। হাত জাগান কেউ। হ্যাঁ, মাসুম নাও, একটু নাও। মুরহা, মুরহা। ইয়েস, তো সঠিক হচ্ছে মুরহা। মুরগিকে বলা হয় মুরহা। কিন্তু আমাদের নারীর টান, আমাদের অস্তিত্ব, এটাকে যেন আমরা ধারণ করি, সেই প্রচেষ্টাই কিন্তু বরিশালের ভাষাকে এখানে চর্চা করা। আচ্ছা, আমাদের মাঝে আমরা 4 জনকে পেয়েছি। আমরা 4 জনের পরিচয়টা জেনে নিব। আমরা 4 জনেরই আপনারা আপনাদের পরিচয়টা দিবেন। আমি মঞ্জুরুল ইসলাম, বাড়ি বৈঠাকাটা, বাংলার কাশ্মীর, বেলুয়া মুখার্জর। আমি মোহাম্মদ শাহিন, আমার বাড়ি রাজাপুর বিশ্বাসকান্দি, আমি একজন আইনজীবী। আসসালামু আলাইকুম, নাসরিন আক্তার মিলি। শ্বশুর বাড়ি হচ্ছে বৈঠাকাটা আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। আমার নাম ওয়াকিয়া জান্নাত, বাড়ি ঢাকা, পাবনা। পাবনা। আচ্ছা, আমি ঈশ্বরদী, পাবনা। আচ্ছা, এবারে হচ্ছে কি আপনাদের জন্য একটা মানে কুইজ আছে। কুইজটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য আমি আমরা সবাই ছাত্র জীবনে, স্কুল জীবনে ট্রান্সলেশন করেছি ইংলিশ টু বাংলা। আমরা প্যারাগ্রাফ করেছি, পরীক্ষা এসেছে 10 মার্কের একটা বাংলা, সেটাকে ইংরেজি করেছি, ইংরেজি ছিল বাংলায় করেছি। আমি আজকে তাদের জন্য একটি বাংলায়, আমাদের নর্মাল চলতি ভাষায় আমি তাদেরকে একটি প্যারাগ্রাফ দিব। আমি বলবো, আপনারা সেটা মনোযোগ দিয়ে শুনবেন 4 জন। এরপরে খাঁটি বরিশালের ভাষায় যে বলতে পারবে, যার সবচেয়ে ভালো বরিশালের ভাষা হবে সে ফার্স্ট হবে। এটার বিচার করবেন আপনারা, দর্শকরা। আচ্ছা, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলছি, আপনারাও শুনবেন। তারপরে ভুল ত্রুটি তো আপনারা ধরতে পারবেন। পাশের বাড়ির কাকার খুব ইচ্ছে হলো সে কাকিকে মারবে, কিন্তু কাকির কোনো দোষ খুঁজে পাচ্ছে না। তাই সে রাগ করে বাজারের দিকে চলে যাচ্ছে। যাবার সময় দেখতে পায় উঠানে একটি কুকুর ঘুমাচ্ছে। তাই দেখে সে দৌড়াতে দৌড়াতে বাসার ভিতরে সে কাকিকে মারতে শুরু করলো। কাকি কাঁদতে কাঁদতে বলে, আমাকে মারেন কেন? কাকা বলে, উঠানে একটা কুকুর ঘুমাচ্ছে, দেখো না, বালিশ দাও না কেন? কাকিমারে মারবে, কিন্তু কাকিমার কোনো দোষ খুঁজতে পায় না। তাই সে রাগে বাজার আটখোলায় যাইয়া যাওয়ার সময় দেখতে পায় উঠানে একটি কুত্তা ঘুমাইছে। তাই দেখে সে দৌড়ে যেতে বাসার ভিতরে এসে কাকিমারে মারতে শুরু করে। কাকিমা কাঁদতে কাঁদতে বলে, মরে কেন না কেন? কাকিমা কাকু বলে উঠে, একটা কুত্তা ঘুমাইছে, এরা বালিশ দাও না কেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করবো বাকি বরিশালের ভাষা বলার জন্য। পাশের বাড়ি কাকুর খুব ইচ্ছা হইল চাষির মায়ের খুব মারবে, কিন্তু কোনো ক্লু খুঁজে পাইতেছিল না। তাই সে রাগে বাজারে দৌড়ে যাইতেছিল। দৌড়ে আসার সময়, বাড়ি আসার সময় দেখতে পাইল যে উড়ানে একটা কুত্তা ঘুমাইয়াছে। তাই সে দৌড়ে যাইয়া চাষির মায়ের জন্মের মাছ দেওয়া শুরু করলো। চাষির মায়ের মরে মারোটা, তাই দেখো না উড়ানে একটা কুত্তা ঘুমাইয়াছে একটা বাড়িতে। ধন্যবাদ। ভাই বলছে মোটামুটি কাছাকাছি দিয়েছে, কিন্তু তিনি আমাদেরকে একটা বরিশালের নতুন শব্দ শিখিয়েছে, ক্লু শব্দটা বরিশালের ভাষা বলতে। কাকার ইচ্ছা ছিল সে কাকিমারে মারবে, করবে, কিন্তু কাকিমার কোনো দোষই খুঁজতে পায় নাই। তাই সে রাগ করে বাজারের দিকে যাইতেছিল। যাওয়ার সময় দেখতে পায় ওখানে একটা কুত্তা ঘুমাইতে আছে। তাই সে দেখে দৌড়াইতে দৌড়াইতে বাসার দিকে যাইছে। আর সেই কাকিমারে মারতে মারতে কয় যে বাসার সামনে কুত্তাটা ঘুমাই রয়েছে, একটা বালিশ দাও না নাই। উনি পাবনার মানুষ,
উনি পারবেন না। পাবনার ল্যাঙ্গুয়েজে বলুন, পাবনার ভাষায় বলুন। আমরা পাবনার ভাষা শুনবো। আমি আজকে 4 বছর 5 বছর পাবনা থাকি, সুতরাং কিছুটা হলেও আমার আইডিয়া আছে। আমি শুনলে আমি কিছুটা বুঝতে পারবো। পাশের বাড়ির কাকার খুব ইচ্ছে হলো সে কাকিয়ে মারবে, কিন্তু কাকি কোনো দোষীকে খুঁজে পাইতেছে না। তাই সে রাগ করে বাজারের দিকে চলে যাচ্ছে। যাওয়ার সময় দেখতে পাইলো একটি কুকুর ঘুমাইতেছে উঠানে। তাই সে দৌড়ে এসে বাসার ভিতরে কাকিয়ে মারতে শুরু করতেছে। কাকি কয়, মারো কেন? কাকা কয়, উঠানে একটা কুকুর ঘুমাইতেছে, দেখোস না? বালিশ দেওয়া। ধন্যবাদ। আমি আরো একটু ভালো আশা করেছিলাম। আমার অনুরোধ থাকবে, আপনারা যারা আমরা যারা দূর দূরান্তে চাকরি করি বা ঢাকায় রয়েছি, আমরা বাসার মধ্যে বরিশালের ভাষাটা একটু প্র্যাকটিস করি। দ্যাট ইজ বেস্ট ফর আস। কারণ আমরা আমাদেরও মানে তাহলে নারীর টানটা আমাদের মধ্যে থেকে যাবে। আচ্ছা, আমি এটাকে একটু পড়ে শোনাই বরিশালের ভাষায়, দেখবেন আমারটা হয় কিনা আপনারা। পাশের বাড়ির কাকুর খুব ইচ্ছা কাকিরে পিড়াইবে, কিন্তু কাকু কোনো দোষ খুঁজে পায় না। রাগে কাকু বাজারে চলে যায়। যাওয়ার সময় দেখে কাকুর উড়ানে কুত্তা ঘুমায়। কাকু দৌড়ে যায়, কাকিরে পিড়ানো শুরু হলো। কাকি কান্দে আর কয়, মোরে পিড়েও কা, মুই কি করছি? কাকু কয়, উড়ানে একটা কুত্তা ঘুমায়, দেখো না, এটা একটা বালিশ দিতে পারো না। তাই কিছুটা আর কি, তা আমরা সবাই চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা খুব সহজে শেষ করবো। শেষ করার আগে, প্রতিটা মানুষের মধ্যে একটা সুপ্ত প্রতিভা থাকে। কেউ ভালো গান পারে, কেউ ভালো কবিতা পারে, কেউ ভালো নাচতে পারে। আমরা আপনাদের 4 জনের জন্য একটু উন্মুক্ত প্রতিযোগিতা। আপনারা প্রত্যেকে আপনি নিজের যেটা ভালো পারেন সেই পারফরমেন্সটা করবেন। উইদিন 1 মিনিট, আপনার সময় 1 মিনিট, আপনি কবিতা আবৃত্তি। সুখের ঠিকানা কে জানে কত দূরে, সুখের ঠিকানা প্রতিদিন দেখা হয় তোমার আমার, তবু রয়েছি মোরা অচেনা। কে জানে কত দূরে, সুখের ঠিকানা প্রতিদিন দেখা হয় তোমার আমার, তবু রয়েছি মোরা অচেনা। কে জানে কত দূরে, সুখের ঠিকানা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের বইমেলা সমিতির ভবিষ্যৎ শিল্পী। যেটা অবশ্য সবাই জানে, সেটা হলো তাল গাছ, কবি শামসুর রহমান। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছান। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আসসালামু আলাইকুম। গানও গাই নেই কোনোদিন, কবিতাও গাই নেই স্টেজে। গান আবার গান, পবন দাস বাউলের দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। সব দিয়ে যার সব কেড়ে নাও, তাই তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কাটার আঘাত দাও গো যার তারে, কাটার আঘাত দাও গো যার তারে, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। তালি পাবো, আমি দেবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। মঞ্চে যারা এসেছেন, বৈঠকখানা সমিতি মিলন মেলা 2025-এর পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। এখন আমাদের মানে বিজয়ী, আমরা একজনকে বিজয়ী ঘোষণা করব। কে বিজয়ী হয়েছেন? আচ্ছা, আমরা
আমরা দর্শকদের ভোটে বিজয়ী পেয়েছি। আমাদের বিজয়ী আমাদের সকলের পরিচিত আমাদের ভাবি, আমাদের মিলি ভাবিকে পুরস্কার পুরস্কার এটা বটিকালা সমিতির মিলন মেলা 2025 আজকের অনুষ্ঠানের বিজয়ীর জন্য পুরস্কার রয়েছেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ মঞ্চে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আসার জন্য। সারাবান্ত হুড়াকে খুব চমৎকার একটি নৃত্য পরিবেশনের জন্য। এবার মঞ্চে আসছে বৈঠকাটা সমিতির সদস্য এশা এবং ঐশী তারা একটি মিক্স ড্যান্স দিবে এখানে।
এশা এবং ঐশীকে। আগত সকল দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে সন্ধ্যার পরে, রয়েছে আমাদের বিশেষ শিল্পী, আপনাদের সকলের জনপ্রিয় বাংলাদেশের বিখ্যাত শিল্পী ন্যান্সি, তিনি এখানে সঙ্গীত পরিবেশন করবেন আজকে সন্ধ্যার পরে। তাই আপনারা সবাই একটু অপেক্ষা করুন এবং আজকে উপভোগ করুন ন্যান্সির সুরলা সন্ধ্যা।